তারেক রহমানকে জনগণ কতটুকু বিশ্বাস করে? দর্শক, আপনার মন্তব্য করে জানাবেন। আমি আলোচনাটা করছি বিএনপির একজন সিনিয়র নেতার একটা বক্তব্যকে কেন্দ্র করে। তিনি বলছেন, গত 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি। এটা বলেছেন নজরুল ইসলাম খান। নজরুল ইসলাম খান অত্যন্ত সম্মানিত নেতা, সিনিয়র নেতা। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি, এই কথার মধ্যে দুইটা অর্থ আছে। একটা হচ্ছে যে তিনি দুর্নীতি করেছেন কিন্তু প্রমাণ করা যায়নি, আর একটা হচ্ছে কোনো দুর্নীতিই করেননি। আচ্ছা, হাসিনার আদালত তো প্রমাণ করেছে, প্রমাণ করা যায়নি মানে? তা আপনি এটা বলছেন কেন? হাসিনার আদালত প্রমাণ করেছে, সাজা দিয়েছে। তা পরবর্তীতে এখন আমরা যেটা দেখছি যে সব মামলা বাতিল হয়েছে, এটা তো হাসিনার না গেলে বা পট পরিবর্তন না হলে এটা হতো না। তা আদালতেই তো চূড়ান্ত রায় হয়েছিল, আদালতে তারেক রহমানের দুর্নীতির রায় হয়েছিল না? তার প্রমাণ করতে পারেনি, আপনি কি বলছেন? এখন হাসিনার আদালত ধরলে প্রমাণিত হয়েছে, সাজা হয়েছে, এক। আর দ্বিতীয় হচ্ছে, তারেক রহমান দুর্নীতি প্রমাণ, তার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করতে পারুক বা না পারুক, জনগণ তাকে কি মনে করে এটা একটু স্মরণ করে দেওয়া প্রয়োজন। 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারেক রহমানের যে কার্যক্রম, হাওয়া ভবন, 10% খাম্বা, জনগণকে এটা বিশ্বাস করানো সম্ভব হয়েছে। বিএনপির লোকজন এটা বিশ্বাস করে। বিএনপির অনেক সিনিয়র নেতারা এটা বলতেন। স্থায়ী কমিটির সদস্য হয়ে আজকে বসে আছেন, মারা গেছেন, এরকম অনেকে আছে। তারেক রহমান বিরক্ত ছিল যে এই ছেলেটা দুর্নীতি করে বিএনপির মান সম্মান নষ্ট করেছে, এই ছেলে বেয়াদব। নানান কথাবার্তা আমরা বিএনপিতে শুনতাম না, বিএনপি নেতাদের দমক টমক দিত। 2001 থেকে 2006 একটু ফিরে যান, তারেক রহমান কেমন ছিল, মানুষ বিরক্ত ছিল। তারেক রহমানের যে বর্তমান গ্রহণযোগ্যতা, বর্তমান ভদ্রতা, এটা তৈরি হয়েছে পরে। ব্যক্তি হিসেবে ভদ্র অলওয়েজ, কিন্তু তার আর্থিক অনিয়ম, দুর্নীতি, 10% খাম্বা, এগুলো মানুষ বিশ্বাস করে। দেখেন, আমি বলছি না যে তারেক রহমান এটা করেছে, কিন্তু তারেক রহমানের নাম ভাঙিয়ে যে করা হয়েছে এতে কোনো সন্দেহ নেই। 2001 থেকে 2006 আমরা ছোট ছিলাম, কিন্তু পলিটিক্যালি কনসিয়াস ছিলাম, সব বুঝতাম, পত্রিকা পড়তাম। 2001 সালে সম্ভবত আমি 5-এ পড়তাম, আমি তখন এই কয়েকটা পত্রিকা পড়তাম। 2006 সালে তো যথেষ্ট বুঝি রাজনীতি। তো দর্শক, বিএনপির লোকজন প্রচন্ড ক্ষুব্ধ ছিল। তারেক রহমানের নামে বাংলাদেশে ভয়ানক দুর্নীতি এবং অপকর্ম হয়েছে, তারেক রহমানের লোকেরা করেছে। তারেক রহমান করেছেন কিনা আল্লাহ নোস। গিয়াসউদ্দিন মামুন কি করেছে? বিএনপির লোকজন যারা 2001 থেকে 2006 ম্যাচিউর ছিলেন, তারা একটু মন্তব্য করে জানান। তখন এস্টাবলিশ ছিল যে দুর্নীতি করেছে, চাঁদাবাজি করেছে, সব জায়গায় পার্সেন্টেজ দেওয়া লাগে তারেক রহমানকে। তখন কি বলতো বিএনপির লোকজন? তখন বিএনপি নেতাদের আমরা জিজ্ঞেস, তখন তো আমরা বিএনপি জামায়াতের পক্ষে ছিলাম, জোট ছিল, জিজ্ঞেস করতাম যে এটা কি ভাই, কি শুরু করেছে? তখন তারা বলতো না, তারেক রহমান করে না, তারেক রহমানের নাম দিয়ে কিছু লোক করে। এর মানে তারেক রহমানের নামে বাংলাদেশে কি হয়েছিল এটা মানুষ ভুলে গেছে, না বলে যায়নি। অতএব 2001 থেকে 2006 পর্যন্ত তারেক রহমান কেমন ছিল, এটা একটু জাস্ট লুক ব্যাক। জনগণের পারসেপশন কেমন ছিল? গত 17 বছরে তো তারেক রহমান চাইলেও কিছু করতে পারতেন না, তার তো পাওয়ার ছিল না। পাওয়ার থাকলে বোঝা যেত যে কি করেছে। এই জন্য নজরুল ইসলাম খান চালাক মানুষ, বলছেন যে 17 বছরে প্রমাণ করা যায়নি। তাহলে 17 বছর আগে 2001 থেকে 2006 টা প্রমাণ করা গেছে। 2001 থেকে 2006 এর ঘটনা নিয়ে আলোচনা। গত 17 বছর তারেক রহমান তো দেশেই ছিলেন না, 17 বছর তার দুর্নীতি করেননি। বুঝতে পারছেন কথায় কি পায়? এই নজরুল ইসলাম খানরাও তারেক রহমানের উপর খুব দোষেন। বিএনপিতে দুইটা গ্রুপ এখনো আছে, ভাইয়া গ্রুপ আর আম্মা গ্রুপ বলা হতো। যারা একটু তরুণ, তারা তারেক রহমানকে কেন্দ্র করে রাজনীতি করতো, আর সিনিয়ররা খালেদা জিয়াকে কেন্দ্র করে রাজনীতি করতো। আর সেই আম্মা গ্রুপের লোকজনের সাথে তারেক রহমান মাঝে মাঝে দুর্ব্যবহার করত, এই অভিযোগ আছে। সব আওয়ামী প্রোপাগান্ডা নয়, অনেক কিছু বিএনপির ভিতরে চরম ক্ষোভ ছিল। অতএব তারেক রহমানকে আপনি ফেরেশতা সাজাবেন, আর জনগণ কি এটা মেনে নিবে? না, নিবে না। তো দর্শক,
গত 17 বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ করা যায়নি, কিন্তু ঘটনা ঘটেছে। কারণ সুযোগ নিচ্ছে এটা যে হাসিনার আদালত তো পলিটিক্যাল ইন্টেনশনাল কাজ করতো, অতএব সেই আদালতের কোনো কিছুই গ্রহণযোগ্য নয়। কিন্তু নিরপেক্ষ তদন্ত হলে বোঝা যেত যে আসলে 2001 থেকে 2006 কি দুর্নীতি হয়েছে। চুল কাটানোর সেলুন থেকে শুরু করে এমন কোনো জায়গা নেই যেখানে লোকজনকে চাঁদা দিতে হতো না। টেম্পো স্ট্যান্ড, এই যে এখন টেম্পো স্ট্যান্ডের লোকজন চাঁদা নেয়, 2001 থেকে 2006 সালে ভয়ানক চাঁদাবাজি হতো। আওয়ামী লীগের চাইতে বেশি চাঁদাবাজি করে, এটা আপনাকে স্বীকার করতে হবে, এটা ফ্যাক্ট। আওয়ামী লীগের চাইতে বিএনপি বড় চাঁদাবাজ, 2001 থেকে 2006 করেছে, এখন করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে চাঁদাবাজি, লুটপাট অনেক কিছুই করতো, বড় বড় লুটপাট করতো, কিন্তু অনেক জায়গা থেকে চাঁদা নেওয়া বন্ধ করে দিয়েছে। যেমন যে ছেলেটা চুল কাটে গ্রামে, উপজেলা প্রপারে বা বাস স্ট্যান্ডে, মানে নাপিত বলে, এরকম একটা কেস আমি নিজে ডিল করেছি যে বিএনপির লোকজন তার কাছ থেকে 2001 থেকে 2006 পর্যন্ত চাঁদা নিত। 10 টাকা 20 টাকা চাঁদা তখন দেওয়া হতো, সেটা অনেক, এখনকার সময় ওইটা 100-200 টাকার বেশি। কিন্তু আওয়ামী লীগ তাদের কাছ থেকে চাঁদা নেয়। চাঁদাবাজির হার রেট বিবেচনায় বিএনপি এগিয়ে। আর হাই প্রোফাইল চাঁদাবাজির সাথে তারেক রহমানের নাম, এটা ওপেন সিক্রেট ছিল 2001 থেকে 2006। যদি তারেক রহমানকে পার্সেন্টেজ না দিলে কাজ হয় না, 10% দিতে হয়। নজরুল ইসলাম খান বলেন, দেশের জনগণ জানে কারা প্রত্যক্ষ পরোক্ষভাবে স্বৈরাচারের সমর্থন দিয়েছে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করেছে। আমি এই আলোচনাটা বিভিন্ন জায়গায় করেছি। গত 15 বছর যে আমরা ফেসিবাদের কবলে ছিলাম, এজন্য বিএনপিকেও আমরা দায়ী করবো, ইতিহাসের কাঠ করে দায়ী করবো। বিএনপি কেন হাসিনা ফেসিবাদকে ধ্বংস করতে পারেনি? বিএনপি কেন 2014 সালে ব্যর্থ হয়েছে? কেন 5 জানুয়ারির পর আন্দোলন স্থগিত করেছে? কেন 18 সালে নিশিরাতে নির্বাচনে গিয়েছে গণভবনে? যে কেন 2023 সালে 28 অক্টোবর পুলিশের বাঁশির শব্দ শুনে পাগলা কুত্তার মতো মাইক টেক্সের সব দৌড়েছে? কেন? এই জবাব বিএনপিকে দিতে হবে। বিএনপি বেইমানি না করলে হাসিনার পতন 2014 সালেই হতো। বিএনপির বেইমানির কারণে হয়নি, ভারতের কোলে উঠেছে বলে এটা সম্ভব হয় না। এই জন্যে আমরা ফেসিবাদের বিরুদ্ধে বলি, হাসিনার বিরুদ্ধে বলি, সব ঠিক আছে। একই সাথে ইতিহাসের নির্মোহ পর্যালোচনার মধ্য দিয়ে আমরা বিএনপিকেও কাঠগড়ায় দাঁড় করাতে চাই। মির্জা ফখরুলকে জবাব দিতে হবে, আপনি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আপনি আন্দোলন বিক্রি করেছেন কেন? মির্জা আব্বাস, আপনি আন্দোলন বিক্রি করেছেন কেন? সেই মার্চ ফর ডেমোক্রেসিতে আপনার কেন মাঠে নামেন নাই? আপনার কেন ঝুঁকি নেন নাই? আপনার কেন 2023 সালে 28 অক্টোবর পালিয়েছিলেন? এগুলোর জবাব দিতে হবে। দর্শক, তারেক রহমানকে জনগণ কি মনে করে বা কিভাবে দেখে, আপনারা মন্তব্য করেন। 2001 থেকে 2006 কল্পনায় যে টাইম মেশিনের পিছনে ফিরে যান।